উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক। তিনি হযরত ওমর হতে পারেন না। আওয়ামী লীগের পুনর্বাসন মানাও, প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজই হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার। প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে, জনগণ তাকে প্রতিহত করবে। আমার ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মানাও। এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে। তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে। ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। দেখবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 1 বছর কোনো সমালোচনা ছিল না, সবাই মাথায় তুলে নাচতেছিল। 1 বছর পরে কি হলো? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জনগণের সাথে বেঈমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়তারা করছিল, আরেকটি এরশাদ হওয়ার পায়তারা করছিল। বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে, ওরা পালিয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না। শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন। ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে। আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন করে বাংলাদেশটা আমরা গঠন করি। আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি খারাপ থাকতে পারবেন না। আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। তিনি হযরত ওমর হতে পারেন নাই। খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুনভাবে তিনি গঠন করতে পারতেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, যতদিন লাগে কাজ করেন। কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন। দেখেন, এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো, কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর, সেনাবাহিনীকে বিতর্কিত করার এই চেষ্টা যারা করছে, তারা মূলত আরেকটি ১-১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন।